মানচিত্রে দেখলে মনে হবে বরফে ঢাকা নীরব জনমানবহীন এক দ্বীপ, কিন্তু বাস্তবে এই দ্বীপকে ঘিরেই বিশ্ব শক্তিগুলো নীরবে অবস্থান নিচ্ছে। প্রশ্ন উঠছে, গ্রিনল্যান্ড কি ভবিষ্যতের নতুন জিওপলিটিক্যাল হটস্পট? আর কেনই বা যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায়? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এর জনসংখ্যা মাত্র ৫৬,০০০-এর মতো, কিন্তু আয়তনে এটি ইউরোপের বেশিরভাগ দেশের চেয়েও বড়। এই দ্বীপের প্রায় ৮০% অঞ্চল বরফের চাদরে ঢাকা। গ্রিনল্যান্ডে প্রথম বসতি গড়ে ওঠে ইনুইট জনগোষ্ঠীর মাধ্যমে। ১০ম শতকে ভাইকিংরা এখানে আসে। পরবর্তীতে ডেনমার্ক ধীরে ধীরে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। ২০০৯ সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন পায়। নিজেদের অভ্যন্তরীণ শাসন তারা চালালেও পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা এখনও ডেনমার্কের হাতে। গ্রিনল্যান্ডকে ঘিরে এত উত্তেজনার কারণ একটাই: কৌশলগত অবস্থান ও সম্পদ। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলের ঠিক কেন্দ্রে। এখান দিয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সময়েই পৌঁছানো যায়, সেটাও আকাশ এবং সমুদ্রপথ দুইভাবেই। আর বরফ গলতে শুরু করায় এখন উন্মুক্ত হচ্ছে দুর্লভ খনিজ, বিরল ধাতু, তেল ও গ্যাসের সম্ভাবনা। এই সম্পদ আধুনিক প্রযুক্তি, অস্ত্র ও নবায়নযোগ্য জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে গ্রিনল্যান্ডে। আজও সেখানে রয়েছে থুলে স্পেস বেইজ, যা মিসাইল ডিফেন্স ও স্যাটেলাইট নজরদারিতে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনের দৃষ্টিতে গ্রিনল্যান্ড মানে আর্কটিকে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকানোর একটি চাবিকাঠি। বিশেষ করে চীন যখন আর্কটিক রুট ও খনিজে আগ্রহ দেখাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজেদের নিরাপত্তা বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক। কারণ আমরা যদি কিছু না করি, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নেবে। আর আমরা রাশিয়া বা চীনকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই না। আমি অবশ্যই চাই সহজ পথে একটি চুক্তি হোক, কিন্তু যদি সহজ পথে না হয়, তাহলে আমরা কঠিন পথেই যাব। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতি এখন স্পষ্টভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এই বাস্তবতায় আর্কটিক অঞ্চল আর নিরপেক্ষ নেই। গ্রিনল্যান্ড হয়ে উঠছে ভবিষ্যতের শক্তির ভারসাম্যের অংশ। গ্রিনল্যান্ড স্বাধীনতার স্বপ্ন দেখছে। ডেনমার্ক চায় স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্র চায় কৌশলগত নিয়ন্ত্রণ, আর চীন ও রাশিয়া সুযোগ খুঁজছে প্রভাব বিস্তারের। সম্ভবত আগামী দিনে গ্রিনল্যান্ড বিক্রি হবে না, কিন্তু চুক্তি, সামরিক উপস্থিতি ও অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে এটি ধীরে ধীরে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। বরফের নিচে লুকিয়ে থাকা এ শুধু খনিজ নয়, লুকিয়ে আছে ভবিষ্যতের ক্ষমতার লড়াই। গ্রিনল্যান্ড হয়তো নীরব, কিন্তু একে নিয়ে উত্তেজনা চলছে ঠিক জোরে সোরেই। আগামীর বিশ্ব ব্যবস্থায় গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ কার হাতে যাবে, সেটাই এখন দেখার পালা। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।